নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আমাদের ইনার ওয়ার্ল্ড সিরিজের একদম লাস্ট পার্ট। তো আচ্ছা, একটা কথা বলো তো, আহ, আমরা অন্য মানুষদের কত বড় বড় অপরাধ ক্ষমা করে দিই, দেই নাকি? অবশ্যই দিই। বন্ধুদের সাথে ঝগড়া হলে মেনে নিই, কারো ওপর রাগ করলে একসময় সেটা ভুলে যায়। কিন্তু দিন শেষে যখন আমরা একা থাকি তখন মানে ধরো নিজেদের কোনো করা ভুল, যেটা ধরো 3-4 বছর আগে করে আসছো, কোনো একটা ভুল তোমাদের গলায় মানে আমাদের গলায় দেখবে কাঁটার মতো বিঁধে থাকে। কেন জানি আমরা ওই ভুলটাকে নিজেকে ক্ষমাই করতে পারি না, ওটা নিয়েই ভাবতে থাকি। আর আজকের ভিডিওটা তোমাদের একটু বড় হতে পারে, তো কিন্তু আমি তোমাদের রিকোয়েস্ট করব, আজ আমার কথাগুলো শুধু কান দিয়ে না, একটু মন দিয়ে শুনবে। কারণ আমি আজ শিখবো যে কিভাবে নিজের মনের ভেতরে জমে থাকা সেই ভারী পাথরটাকে নামিয়ে ফেলা যায়। আমরা শিখবো নিজেকে ভালোবাসার আসল মন্ত্র। চলো তাহলে শুরু করি। দেখবে, আমরা যখনই নিজের কোনো কাজে লজ্জিত হই বা আফসোস করি, তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড মনে করে যে আমি বোধহয় শাস্তির যোগ্য। আর এই শাস্তির মানসিকতা থেকেই আমাদের জীবনে দেখবে নেতিবাচক ঘটনা ঘটতে থাকে। তুমি ভাবছো যে তোমার লাক খারাপ, আসলে তুমি যে নিজেই নিজেকে ভেতর থেকে ঘৃণা করছো বলে, মানে নিজে নিজেকে যে ঘৃণা করছো, যার কারণে তুমি ভালো কিছু গ্রহণ করতে পারছো না, ইউনিভার্স দিলেও তুমি সেটা নিতে পারছো না। ধরো তুমি ছোটবেলায় না বুঝে একটা ভুল করেছিলে, এখন তোমার বয়স 20 বা 25 এরকম হবে। তো তুমি কি সেই 5 বছরের বাচ্চাটাকে আজও মারবে? নিশ্চয় না। তাহলে সেই সময়ের তুমি আর আজকের তুমি তো এক নও। সেই মানুষটা পরিস্থিতির শিকার ছিল, তার জ্ঞানের অভাব ছিল, তাহলে তাকে কেন আজও মানে তুমি শাস্তি দিয়ে যাচ্ছ? কেন তুমি নিজেকে এখনো ব্লেম করেই যাচ্ছ? এবার তোমাকে বলি যে সেলফ লাভটা কি। আসলে আমরা অনেকেই মনে করি যে আত্মভালোবাসা বা সেলফ লাভ এটা হচ্ছে তোমার দামি দামি রেস্টুরেন্টে খাওয়া, ভালো কোনো কাপড় পরা। না, এটা না। হচ্ছে এটা শুধু বাইরের দিক, মানে এটা দেখানো। এর আসল আত্মভালোবাসা হচ্ছে তোমার যখন মন খারাপ থাকবে তখন তুমি নিজেকে বলবে যে ইটস ওকে, আমি তো আছি তোর সাথে। তো হচ্ছে আপনার যে কোনো মানে কাজেই ফেল আসবে যদি আসে, কিংবা নিজেকে গালি না দিয়ে নিজে এর পিঠটা চাপড়ে দেওয়া, মানে ধরো নিজেকে তুমি না বকে নিজে নিজেকে সান্ত্বনা দেওয়া। আর তোমরা কি জানো যে নিজে নিজেকে সান্ত্বনা দিতে পারাটা কত বড় একটা গুণ? এটা আমরা আসলে সবাই পারি না, কিন্তু এটা আসলে নিজে নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো শান্তি আর কিছুতে নাই। কারণ দেখো, তুমি তোমাকে যেভাবে বুঝবে, অন্য কেউ কখনো তোমাকে তোমার মতো করে সহজে বুঝতে পারবে না, তাই নিজে নিজেকে সান্ত্বনা দিবে। তোমরা কি কখনো দেখেছো যে একটা শুকনো গাছ কাউকে ছায়া দিতে পারে? পারে না তো। তেমনই তোমাদের ভেতরে যদি ভালোবাসা না থাকে, তুমি তোমার পরিবার বা পার্টনারকে কখনো সত্যিকারের ভালোবাসা দিতে পারবে না। তো হচ্ছে এটা নিজের ভেতরে তুমি যত বেশি ক্ষমাশীল হবে, দেখবে দুনিয়া তোমার কাছে তত বেশি সুন্দরভাবে ধরা দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে বলতে পারো দিদি ক্ষমা করব কিভাবে? দেখো, মন তো মানতেই চায় না। চলো তাহলে তোমাদেরকে একটা ছোট্ট টেকনিক শিখিয়ে দিই। প্রথমে হচ্ছে স্বীকার করে নেবে। তুমি যে ভুলটা করেছো, যেটা হয়েছে সেটা পাল্টানো যাবে না। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, তুমি সেটাকে স্বীকার করো যে হ্যাঁ এটা হয়েছে, ঠিক আছে আমি শুধরে নেব। তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে তুমি চিঠি লেখো। নিজেকে একটা চিঠি লেখো, নিজের নাম ধরে লিখতে পারো। চিঠিতে ধরো লিখলে যে আমি জানি তুমি এই কঠিন মানে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। আহ, আমি তোমাকে এত ভুলের জন্য মাফ করে দিলাম, তুমি যাই ভুল করো সব কিছুর জন্য তোমাকে মাফ করে দিলাম। এটা লিখে ছিঁড়ে ফেলবে বা পুড়িয়ে ফেলবে, রেখে দিবে না। আহ, এটা হচ্ছে মানে দেখবে তখন তোমার মন হালকা হবে। তারপরে স্টেপ 3 মানে হচ্ছে শিক্ষা নেওয়া। ভুল থেকে কি শিখলে সেটা তুমি ডায়েরিতে লিখবে। যখন তুমি শিক্ষাটা পেয়ে যাবে তখন ভুলের যন্ত্রণাটা কমে যাবে। তুমি যে শুধু ভুলই করলে, যে সবসময় নিজেকে ব্লেম করলে বুঝবে না। তুমি সেই ভুলটা থেকে শিক্ষা নেবে যে আমি কি শিখছি, মানে কেন করেছিলাম এটা। তারপরে তোমাদের হচ্ছে একটা বলি মিরর এক্সারসাইজ, মানে হচ্ছে এটা তুমি আজ থেকেই শুরু করতে পারো। ধরো প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে 3টে কথা বলবে যে আমি জানি তুমি তোমার সেরাটা দিয়ে চেষ্টা করেছো, আর আমি তোমাকে মন থেকে ক্ষমা করলাম।
দ্বিতীয়টা বলবে তোমার যা কিছু খুঁত আছে তা আমি সব যা কিছু অপূর্ণতা আছে সব নিয়ে আমি তোমাকে ভালোবাসি, তুমি যেমন আমি তোমাকে তেমনভাবে ভালোবাসি, তোমার ভালো খারাপ দুই দিকটাকেই আমি অ্যাকসেপ্ট করি। 3 নাম্বার বলবে আজ থেকে আমি তোমার শত্রু নই, আমি তোমার সবথেকে বড় শুভাকাঙ্ক্ষী। শুরুতে তোমাদের এটা নিয়ে খারাপ লাগতে পারে, কিন্তু হাল ছাড়বে না। আয়না নিজের প্রতিচ্ছবিকে একজন আলাদা মানুষ হিসেবে দেখো যে তোমার ভালোবাসার জন্য তৃষ্ণার্ত। আর তোমার এই মিরর এক্সারসাইজ কিন্তু ম্যাজিকের মতো কাজ করে, তুমি কয়েকদিন করার পরে দেখতে পাবে এর ফলাফল। তো আর এই ইনার ওয়ার্কের এই সফরটা তোমার সহজ ছিল না। এটা আমাদের অন্ধকার দিকগুলোকে দেখাচ্ছে, ট্রমা নিয়ে কথা বলছে, কিন্তু এর শেষ ধাপটা নিজেকে ক্ষমা করা। এটাই তোমাদেরকে মুক্তি দিবে। আর মনে রাখবে, তুমি নিখুঁত বা পারফেক্ট হওয়ার জন্য এই পৃথিবীতে আসোনি, তুমি এসেছে বিবর্তিত হওয়ার জন্য, শেখার জন্য। আর তোমাদেরকে একটা কথা বলি, আমরা কিন্তু কেউ পারফেক্ট না, পারফেকশন বলে কিছু হয় না, আমরা সবার ভিতর কিছু না কিছু খুঁত আছেই। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।